কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট সাময়িক বলে আজ নিজের অবস্থান ব্যাখ্যা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তার কথায় বিজেপিকে হারাতেই পরিস্থিতি বিচার করে দিল্লিতে ওই জোট করা হয়েছে, তা স্থায়ী জোট নয়। এদিকে আজ কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন শুনতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। ফলে এখন যা পরিস্থিতি তাতে আগামী 2রা জুন তিহার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। দিল্লিতে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করেছিল আপ। ঠিক এক দশকের মাথায় সেই দিল্লিতেই কংগ্রেসের সঙ্গে জোট করায় বিজেপি যেমন প্রশ্ন তোলে, তেমনি আপ ও কংগ্রেসের ভিতরেও সরব হন জোট বিরোধী নেতারা। আজ একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কংগ্রেস ও আপের জোটের ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে কেজরিওয়াল বলেন, আমাদের বিয়ে হয়নি, এটা দেখে শুনে বা প্রেম করে বিয়ে নয়। বিজেপির স্বৈরতন্ত্র ও গুন্ডাগিরি রুখে দিয়ে দেশকে বাঁচাতে দুদল একজোট হয়ে 4 জুন পর্যন্ত লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আপ নেতৃত্বের ব্যাখ্যা, এখন জোট হলেও আগামী দিনে দুদল যে ভিন্ন পথের যাত্রী হতে পারেন সেই ইঙ্গিত এখনই দিয়ে রাখলেন কেজরিওয়াল। গুজরাট বা দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করলেও পাঞ্জাবে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে শাসক দল আপ। ওই রাজ্যে আপের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। সেই অবস্থানের ব্যাখ্যায় কেজরিওয়াল বলেন, আমাদের প্রধান লক্ষ্য দেশকে বাঁচানো, তাই যেখানে বিজেপিকে হারানোর প্রয়োজন রয়েছে সেখানে দুদল একজোট হয়ে প্রার্থী দিয়েছে। পাঞ্জাবে বিজেপির কোনো অস্তিত্ব নেই, তাই দুদল নিজেদের শক্তি আলাদা করে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। আপ সূত্রের মতে পাঞ্জাবে আপ ও কংগ্রেস জোট হলে বিজেপি ও শিরোমণি আকালি দলের জোট হওয়ার সম্ভাবনা তৈরি হতো। সেই সঙ্গে সরকার বিরোধী ভোট এনডিএ জোটের পক্ষে যাওয়ার সম্ভাবনা ছিল, যা রুখতেই আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।